নমস্কার, আবারও চলে এলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে। আশা করছি সকলেই ভালো আছেন, আমরাও ভালো আছি। আজ বৃহস্পতিবার আর এখন বাজে সকাল 8টা। আর এখন দিচ্ছি ফুল গাছগুলোতে জল। কেন কি আজ খুব সকালে জল দিতে পারিনি, তাই ভাবলাম এখন একটু দিয়ে দিই। তারপর তো আবার রোদের উত্তাপটা এতটাই বেড়ে যাবে যে গাছগুলোও নাজেহাল হয়ে পড়ে। আর এই গরমকাল আসা মানেই মনে হয় যেন আমাদের কাছে বেঁচে থাকার একটা যুদ্ধ। আর শুধু আমাদের কাছেই নয়, এই গাছপালাগুলোও দেখুন, এত পরিমাণে জল দেওয়া হয় তবুও যেন মাটিগুলো শুষ্ক শুষ্ক হয়ে একদম ফেটে যায়। ভাবুন তো তাহলে কতটা পরিমাণে জল দরকার ওদের। তবে হ্যাঁ, আবার যখন বৃষ্টি পড়া শুরু হয়ে যায় তখন কিন্তু এই সমস্যাটা আবার চলে যায়। তবে প্রকৃতির তো একটা নিয়ম আছে, যখন সূর্য মামা উঁকি দেবে তবে শুধু উঁকি দেবে কেন, বেশ কয়েকদিন থেকে রয়ে শয়ে তারপরে ফিরবে। আর ততদিন যেন সূর্য মামা নিজে থেকেই আমাদের উপর প্রতিশোধ নিতে থাকে। একদম লাগাতার বেশ কয়েকদিনে দিন রাত মিলে সূর্য মামা একদম নাজেহাল করে ছাড়ছে সকলকে। উনিও ভেবে চলেছে এসছি যখন একটু প্রভাব খাটিয়েই যাই, আবার কবে আসি না আসি। আবার তো পড়ে যাবে বৃষ্টির পালা, তখন তো আর আবার আসতে পারবো না, তাই এখনই একটু প্রভাব খাটিয়ে যাই। এই যে এদিকে দেখুন, এই ফুলগুলো আজকে নতুন ফুটেছে, ভীষণ সুন্দর। এখন প্রায় বেলা গড়িয়ে এলো, এখন মধ্যাহ্নের সময়। আর সূর্যের অবস্থা দেখুন কতটা প্রচণ্ড উত্তাপ। আর যদিও আমি ক্যামেরাতে ক্লিয়ার করতে পারিনি ভিডিওটা। এই সকালে ওঠা থেকে শুরু করে শুধু ঘাম আর ঘাম, আর একটু পর পর ড্রেস চেঞ্জ করো আর জল খাও, সারাদিন এই করেই চলছে। রাতেও সেম একই। কিন্তু কষ্ট হলেই বা কি আর করা যাবে। সূর্যি মামা যেহেতু নায়র খেতে এসছে, তাকেও তো আর তাড়িয়ে দেওয়া যায় না খুব সহজে। ওর যতক্ষণ মন না চাইবে ততক্ষণ কিন্তু আর তাড়িয়ে দেওয়া যাবে না। তাই যতই কষ্ট হোক না কেন আমাদের, সূর্যি মামার এই অবস্থান আমাদের মেনে নিতেই হবে। এদিকে দেখুন, আমি আবার এই ভর দুপুরে জাম নিয়ে বসে পড়লাম। গরমে দেখা যায় কি, খাওয়া দাওয়ারও সেরকম একটা রুচি থাকে না। রিচ খাওয়ার তো একদমই ভালো লাগে না, যদিও একটু নিরামিষ বা ডাল সবজি একটু ভালো লাগে। তাছাড়া কিন্তু রিচ খাওয়ার মাছ মাংস একদমই এই গরমের মধ্যে চলে না। আর যদি বা ফলটা একটু বেশি করে খাওয়া যায় তবে শরীরটা ঠিক রাখা যায়। আর তাই আমি দেখুন এই ভর দুপুরে কতগুলো জাম নিয়ে বসে পড়েছি। এই জামগুলোকে লবণ লঙ্কা দিয়ে এখন মাখা করব। এই গরমের মধ্যে যদি আম মাখা, মানে কাঁচা মিঠে আম মাখা, জাম মাখা এসব খাওয়া যায় তবে কিন্তু একটু মুখে রুচি থাকে। তবে যদিও এখন সেরকম একটা এগুলো খাওয়ার মতন এনার্জি বা রুচি সেরকম একটা নেই। আম মাখা বলুন আর জাম মাখা বলুন, এখন এগুলো করার মতন সেরকম একটা রুচি নেই। তবে হ্যাঁ, ছোটোবেলায় খুব এগুলো খেতাম। এগুলো খেতে বসলেই মনে পড়ে যায় সেই ছোটোবেলার কথা। জানেন তো, ছোটোবেলাতে আমাদের পাড়াতেই এক দাদার বাড়িতে অনেক বড় জাম গাছ ছিল। আর আমরা ভাই বোনরা মিলে, মানে আমাদের নিজেদের ভাই বোনরা তো আমরা আছি, পাড়া তো ভাই বোন সকলে মিলে ওই জাম কুড়ানোর জন্য ব্যস্ত হয়ে পড়তাম, কে কতগুলো কুড়াতে পারে। আর অপেক্ষা করে থাকতাম কখন ঝোড়ো হাওয়া আসবে, ওই ঝোড়ো হাওয়াতে অনেক অনেক জাম পড়বে আর আমরা সকলে মিলে কুড়োবো। এই অভ্যাসটাই আমাদের খুব ছিল। আর সেগুলোকে নিয়ে আমরা সকলে মিলে একসঙ্গে বসে মাখা করে খেতাম। সেই আনন্দগুলো সত্যি স্মৃতি হয়েই থেকে যায়, ওগুলো কিন্তু আর ফিরে আসে না। এখন মনে হচ্ছে পেছনে ফেলে আসা দিনগুলো কতই না মধুর ছিল, কত আনন্দ উল্লাস। সেই দিনগুলোতে যদি আবারও ফিরে যেতে পারতাম, এমনটাই মনের মধ্যে ইচ্ছা জাগে। কিন্তু ইচ্ছা জাগলে কি হবে, সেই দিনগুলো তো আর ফিরে পাওয়া যাবে না। আবার দেখুন, এখন যেভাবে দিনগুলো কাটাচ্ছি, এই দিনগুলো কিন্তু আমাদের কাছে খুবই খারাপ মনে হচ্ছে। কিন্তু এই দিনগুলো আগামী দিনে কিন্তু ফিরে পাবো না। তখন মনে হবে এখনের দিনগুলো অনেক অনেক ভালো ছিল। এটাই হলো মানুষের জীবন। আমরা খুঁজেই চলি ভালো আর ভালো। আজকে ভালো পাচ্ছি না, নিশ্চয়ই কালকে ভালো পাবো। কালকে ভালো পাচ্ছি না, নিশ্চয়ই পরশু ভালো পাবো। এইভাবেই কিন্তু আমরা কাটিয়ে দিই মাসের পর মাস, বছরের পর বছর, কিন্তু ভালো আর খুঁজে পাই না। আরে বাবা, ভালো আর খারাপ তো দুই বন্ধু, এরা পাশাপাশি থাকবেই। তবে ভালোটাকে গ্রহণ করতে হবে সব সময়। আর আমরা যেভাবে যে পরিস্থিতি থাকি না কেন, সবটাই ভালো।
যাকগে, ভিডিওটা এখানেই শেষ করলাম। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আগামী একটি নতুন ভিডিওতে।